Hello viewers, welcome my to channel and phone review. তো আচ্ছা কথা বলবো যে মোটোরোলা মোটো G64 এই ফোনটি নিয়ে। তো এই ফোনটিতে তারা কি ব্যবহার করেছে তা আজ আপনাদের মাঝে আলোচনা করব। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, অবশ্যই ভিডিওটি ভালো লেগে যাবে। তো আমরা যখন ফার্স্ট অফ অল আলোচনা করতে যাই যে এটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ফোন। তো এটি হচ্ছে আনঅফিসিয়াল ফোন। এটার প্রাইস বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 22,000 টাকা। তো এটার র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 8GB প্লাস 128GB। তো আমরা যদি এটার জেনারেশন ব্র্যান্ড হিসেবে আলোচনা করতে যাই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড মোটোরোলা মডেল মোটো G64। ডিভাইস টাইপ স্মার্টফোন, রিলিজ ডেট 23 এপ্রিল 2024। স্টোরেজ অ্যাভেলেবেল রয়েছে তাদের কাছে। তো আমরা যদি এই মোটোরোলা মোটো G64 ফোনটিতে হার্ডওয়্যার সফটওয়্যার হিসেবে আলোচনা করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওএস ভার্সন B14। তো চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডিমেনসিটি 7025। তো সিপিআই হিসেবে রয়েছে অক্টোকার আপ 2.5 GHz ডুয়েল কোর A78 প্লাস এক্সা কোর A55। তো আমরা যদি একটা সিপিইউ কোর্স হিসেবে আলোচনা করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটার সিপিইউ কোর্স হিসেবে দিয়েছে 8 কোর্স। তো এই মোটোরোলা মোটো ফুল তো এটা যদি আমরা এখন ক্যামেরা সম্পর্কে আলোচনা করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেজলিউশন হিসেবে 50 MB 1.8 উইথ এনজিল প্রাইম ক্যামেরা, 8 MP 2.2 উল্টা উইথ এনজিল ক্যামেরা। তো এই ফোনটিতে কিন্তু অটো ফ্ল্যাশ হিসেবে কাজ করবে। তো এটার ফ্ল্যাশ এলইডি ফ্ল্যাশ। এটার ইমোজি রেজলিউশন হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 8150x6150। তো এটার সিটিং জুম হিসেবে রয়েছে ডিজিটাল জুম। শুটিং মডেল হিসেবে পেয়ে যাচ্ছেন হাই র্যান্ড মডেল HDR। তো ক্যামেরা ফিউচার হিসেবে রয়েছে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, কাস্টম। তো এটা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন খুব সহজে 1920x1080। তো এটার সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে রেজুলেশন 16 MB 2.4 উইথ ভিডিও রেকর্ডিং 1920x1080। তো ডিজাইন হিসেবে রয়েছে হাইলাইট 161.56 mm। তো কালার হিসেবে যদি আমরা আলোচনা করতে যাই তো এই মোটোরোলা মোটো কালার ফোনটির কালার হিসেবে কিন্তু দিয়েছে তারা 3-4টি কালার: মিন্ট গ্রিন, পার্পল ব্লু, আইসলি। তো ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh। তো এই ফোনটি কিন্তু আপনারা 33 মিনিটে 50% চার্জ খুব অনায়াসে হয়ে যাবে। তো এটার স্টোরেজ 128GB। এই ফোনটিতে কোনো এক্সট্রা মেমোরি কার্ড লাগবে না। তো আমরা যদি এখন নেটওয়ার্ক কনভার্সিটি আলোচনা করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 2G 3G 4G এবং 5G, সিম 1 সিম 2। তো গাইস এই মোটোরোলা মোটো এই ফোনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে ফোন নম্বরটি পেয়ে যাবেন, এখান থেকেও নিতে পারেন। স্টোরেজ অ্যাভেলেবেল রয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে কোনো এক ব্র্যান্ডের ফোন রিভিউতে।